বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे। হয়ে গেছে। তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। কিরে চোরের মতো পালাচ্ছিস? না তো। তা নয় তো কি, বাক্স প্যাটরা গুছিয়ে চলে যাচ্ছিস যে? কি ভেবেছিলি তুই আমাদের কাউকে না বলে সকলের চোখে ফাঁকি দিয়ে তুই এভাবে চলে যাবি? কি হলো, চুপ করে আছিস কেন? কথার উত্তর দে ময়না। তোর এখান থেকে কোথাও যাওয়া হবে না। ছেড়ে দে ভালো দিদি। কি ভেবেছিস কি বলতো? একজন বলবি এই বাড়ি থেকে চলে যেতে, একজন বলবি যেতে দেব না। আমি কি পুতুল নাকি? কে বলেছে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে? বল, নামটা বল আমাকে। কেউ। আমার ভালো লাগছে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। কেন এরকম করছিস ময়না? কেন এরকম পাগলামি করছিস বল? আচ্ছা তুই একবারও ভেবে দেখছিস না তো, তুই চলে গেলে আমার বাবার শেষ ইচ্ছেটা আমি রক্ষা করব কি করে? তুই বলতো, আমার বাবা কি করে দাদু ভাই হবে? মানে ময়না, আমার যখন বিয়ে হয় তখন আমার কোনো জ্ঞান ছিল না। আমার যদি জ্ঞান থাকতো তাহলে এই বিয়েটা আমি করতাম না ময়না। আমি ঘর ভাঙার মতো, সংসার ভাঙার মতো মানসিকতার মেয়ে নই। কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে, ওই টিপছাপ সই দিয়ে বিয়ে হয়ে গেছে। আমি মানি না ময়না, এই বিয়েটা আমি মানি না। আমাকে জোর করে টিপছাপ দেওয়ানো হয়েছে, আর এই বিয়েটা আমি মানি না বলেই তোর বাজে ডাক্তারকে, শুভঙ্করকে আমি স্বামী বলে মানি না ময়না। কিন্তু আমি নিরুপায়, আমার সত্যিই কোনো উপায় নেই। আমার বাবা যতদিন বেঁচে রয়েছে ততদিন আমাকে এই নাটকটা করে যেতে হবে। আমার বাবা আমার কাছে একটা শেষ ইচ্ছে রেখেছেন ময়না। আমার বাবা আমার সন্তানের মুখ দেখে যেতে চান। ময়না, আমাকে একটা সন্তান উপহার দিবি? প্লিজ। ভালো দিদি। দে না ময়না, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু এইটুকু চাই, তোর আর শুভর ছোট্ট ফুটে বাচ্চা হবে। তোরা কটা দিনের জন্য আমাকে অন্তত বাচ্চাটাকে দিস। আমার বাবার কাছে না হয় মিথ্যে কথাই বলবো, আমার সন্তান বলে পরিচয় দেবো। কয়েকটা দিনের জন্য, আমার বাবা যতদিন বেঁচে রয়েছেন, তারপর আমি আর এখানে থাকবো না ময়না, আমি চলে যাব। শুধু আমার বাবার শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারবো না ময়না? বল না। কেন ভালো দিদি, তোর বাচ্চা হবে না? না, আমার বাচ্চা হবে না ময়না। আমি শুভঙ্করকে কোনোদিন ছোব না। ও তো তোর বর ময়না, ও তো আমার বর নয়। জলের তুলিতে স্বপ্ন ও তো তোর বর।
আমার আলপনা আকারো দিলামি রাতে মেঘের ওড়ো চিঠি চাঁদের গায় মেঘের ওড়ো চিঠি চাঁদের গায় বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, তোমার নামে তদন্ত কমিশন বসেছে। তদন্ত কমিশন বসছে নাকি আপনি তাদেরকে ইনভাইট করেছেন যাতে আমার বিরুদ্ধে তদন্ত হয়? আমি ইনভাইট করে আনি না ওনারা নিজেরাই আসুন, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তদন্ত হচ্ছে। আর তদন্ত কমিশনে এবার একটা বিশাল খেলা হবে ডক্টর। লাভ নেই, লাভ নেই কোনো, কারণ আমরা সবাই জানি যে ময়নার কাছে ওর নির্দোষ হবার সব প্রমাণ। ঠিক তাই। ডক্টর ব্যানার্জি কতটা কম্পিটেন্ট, কত ভালো ডাক্তার, সেটা বলা মানে সূর্যকে দিয়া দেখানো। হ্যাঁ, আর আমরা সমস্ত ডক্টররা ডক্টর ব্যানার্জির সঙ্গে আছি। আপনি কিচ্ছু করতে পারবেন না কোনো। সেটা তো পরেই প্রমাণ হয়ে যাবে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। ইউ বেটার গো ইনসাইড। বাকিরা নয়, শুধু ডক্টর শুভঙ্কর ব্যানার্জি। শুভঙ্কর, এটা খুব শক্ত সময়। তুমি জলে নামছো কুমিরের সাথে লড়াই করতে। হ্যাঁ জানি কুমিররাও সরীসৃপ, আর আপনিও ঠিক একটা সাপের মতো। শুভঙ্কর, গলা নামিয়ে কথা বলুন। আপনি কিন্তু ডক্টরদের প্রফেশনালিজম, তাদের এথিক্সের উপরে কথা বলছেন। আপনারা হলেন একটা পেটি ব্যবসায়ী। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে, আর তাই বারবার ডাক্তারদের প্রতি আঙুল উঠছে। ঠিক তাই, আমরা কেউ খুঁজেও দেখিনি যে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে। হ্যাঁ, আর আমরা যদি না থাকি তাহলে সমাজটা কিসের ওপর দাঁড়িয়ে থাকবে বলতে পারেন? কার কাছে যাবেন বলুন? আপনি অসুস্থ হলে কার কাছে যাবেন? আর কে বলতে পারে যে একদিন আপনার কোনো কঠিন রোগ হবে না আর আপনার সেই দিন ডক্টর ব্যানার্জির মতো ডক্টরের প্রয়োজন পড়বে না? ঠিক তাই। ডাক্তাররা সমাজের এমন একটা অঙ্গ যাকে ছাড়া সমাজটা ভাবাই যায় না। আসলে মানুষের রোগের থেকে সামাজিক রোগগুলো যদি দূর করতে পারতাম, সেই রকমই একজন ডাক্তারের প্রয়োজন এসে পড়েছে। স্যার, উইশ ইউ অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট স্যার। সাবধানে থেকো শুভঙ্কর, ডোন্ট ওয়ারি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ডক্টর ব্যানার্জি। হি ইজ ফিনিশড। এক্সকিউজ মি। হ্যালো। কনকাঞ্জি, আমি রিদ্ধি কথা বলছি। হ্যাঁ বলো। আজকে তদন্ত কমিশন আসার কথা ছিল না? ওরা কি সবাই এসেছে? আই মিন ফুল টিম? হ্যাঁ এসেছে আর বসেও আছে। গুড। বড়দা ভাইকে নার্সিং হোম থেকে সরিয়ে দিন, রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিন। লোকটা না বড্ড তেজ, ভেঙে ঘুরিয়ে দিন কনকাঞ্জি। লোকটার কোমর ভেঙে দেবেন যাতে কোনো দিনও ঘুরে দাঁড়াতে না পারে। আর একটা কথা মাথায় রাখবেন, ময়না কিন্তু ওনার পাশেই আছে। আর আমি শুধু ওনাকে নার্সিং হোম থেকে নয়, এই বাড়ি থেকে তাড়াবো, কারণ ওনার জন্যই আমাদের হাঁড়ি আলাদা হয়েছে। কোনো চিন্তা করো না তুমি। কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি যখন আছি তখন কোনো চিন্তা করো না। আরে বাবা, শুভঙ্কর ব্যানার্জির নামে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষ করে দেবো ওর কেরিয়ার, আমি শেষ করে দেবো।
শেষ করে দেবো কেরিয়ার। কি ছাত্রী, কি অবস্থা? শিং ভেঙে বাছুরের দলে যাচ্ছ তো? যাও যাও, পড়াশোনা করে একেবারে দেশ উদ্ধার করো। তা বল না, পড়াশোনা শিখে কি করবে? কি হবে তুমি? মন্ত্রী হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি আইপিএস অফিসার? কোনটা কোনটা কি হবে? ডাক্তার হবো, ডাক্তার। ডাক্তার হবে? তাহলে তো আবার রোগী মরে যাবে, যেমন তোমার বর মেরেছে। আমার বর কোনো রোগীকে মারেনি, ওই লোককে মেরে ফেলা হয়েছে, আর সেটা প্রমাণিত হয়ে গেছে। আমার বরকে ফাঁসানো হচ্ছে। তাই? কিন্তু ময়না, আজকে যে তোমার বর আবার ফাঁসবে। ফাঁসাবে মানে? কে ফাঁসাবে? উমা, আজ যে তদন্ত কমিশন বসবে, অনেক বড় বড় লোক আসবে, তোমার বরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি কি বলছিস এসব? হ্যাঁ ময়না, ঠিকই বলছে। আরে তোমার বরের ডাক্তারি বোধহয় আজকেই শেষ হয়ে যাবে। না, কিছুতেই না, এটা কোনোদিন হবে না। বাজে ডাক্তার, বাজে ডাক্তারকে রেখেছিস তোরা? বাজে ডাক্তারকে রেখেছিস তোরা? বাজে ডাক্তারকে রেখেছিস? আমার বাজে বাজে ডাক্তার, বাজে ডাক্তার, বাজে ডাক্তার, একটু দেখো বাজে ডাক্তার কোথায়? ভেতরে আছে। আমি যাব না, যাবে না। না, আমি যাব না, যাবে না বলছি তো। যাব যাব যাব। এই শোনো, এই এই দাঁড়াও। এটা তোমার গ্রাম নয় আর নিজের বাড়িও নয়, তাই ভদ্রভাবে থাকো। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি এখন তদন্ত কমিশনারের সঙ্গে। আমি ওসব বুঝি না। ওই তদন্ত তদন্ত কি এসব? তোমার বরের হাতে একটা মানুষ মরেছে, বুঝতে পেরেছো? তোমার বরের হাতে একটা মানুষ মরেছে, তার জন্য এই নার্সিংহোমের সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি, অনেক ভাঙচুর হয়েছে। আর সেটা হয়েছে শুধুমাত্র চিকিৎসায় গাফিলতির জন্য। মিথ্যে কথা, তুই মিথ্যে কথা বলছিস, আর আমি এটা প্রমাণ করে দেব। প্রমাণ? আর তুমি তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি সব প্রমাণ কিনে নিয়েছি। তোমার বরের ডাক্তারি পুরো শেষ। যাও, বরকে নিয়ে গ্রামে চলে যাও, গিয়ে চাষ করাও, ফসল ফলাও, যাও। বাজে ডাক্তার, কি হচ্ছে বাজে ডাক্তার? হ্যাঁ, মুখটা এরকম গম্ভীর করে রেখেছিস কেন? কি হয়েছে বল, বল কি হয়েছে? স্যার, কি হয়েছে? কি হয়েছে স্যার? কি ব্যাপার শুভঙ্কর, কথা বলছো না কেন? স্যার, স্যার কি হয়েছে স্যার? প্লিজ প্লিজ বলুন না স্যার। কি শুভঙ্কর, চুপ করে আছো কেন? কথা বলো। ডাক্তারবাবু, 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 আমার পেশেন্টের কি হয়েছে? ডাক্তারবাবু, আমার পেশেন্টের কি হয়েছে? হ্যাঁ স্যার, পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমার কিছু করার নেই, আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। আমার চিকিৎসা করার কোনো অধিকার নেই। কি বলছিস কি বাজে ডাক্তার? হ্যাঁ, কি কি বলছেন স্যার? এটা হতে পারে না, আমরা গিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলবো। তোমার মতন একজন ভালো ডাক্তার, নাম করা কার্ডিওলজিস্ট সারা কলকাতায় কোথাও নেই। কিসের ইনভেস্টিগেশন? কোথাও কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। তোমাকে
তোমাকে ফাঁসানো হচ্ছে শুভঙ্কর। হ্যাঁ স্যার, আমরা আমরা সবাই আপনার হয়ে কথা বলবো। না, আমি কোনো ভিক্ষা নিই না। আমি ডক্টরি সার্টিফিকেট পেয়েছি নিজের মেধার বসে। আমি কোনো ভিক্ষা নেব না, আমার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু প্লিজ কিছু একটা করুন, ডাক্তারবাবু কিছু একটা করুন। আমার কিছু করার নেই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার চিকিৎসা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। একজন ডক্টর মানে হাজার হাজার পেশেন্ট। কতগুলো মানুষ মারলেন আপনি নিজেও বুঝতে পারেন, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আমি তোকে বলছি তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তোকে কিছু হতেই দেব না। আমি আমি আমার সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, এই টাকার দিব্যি দিয়ে বলছি, আমি তোকে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। এদের সকলের সামনে দাঁড়িয়ে বলছি, তুই যে অধিকার তুই হারিয়ে ফেলেছিস, আমি সেই অধিকার ফিরিয়ে দেব। এই সকলের সামনে আমি কথা দিচ্ছি, আমি আবার তোকে তোর অধিকার ফিরিয়ে দেব। কিচ্ছু হতে দেব না আমি তোকে, কিচ্ছু না। এত আস্ফালন, সব শেষ। ম্যাডাম কি করব, কি এক্ষুনি তো কাউকে চাই। একটা পেশেন্ট পড়লে অসুবিধাটা কোথায়? ভেন্টিলেশনে দাও, বিল বাড়াও। ননসেন্স, ক্রুয়েল লেডি, মানুষ মারতে সিদ্ধহস্ত। আচ্ছা, আপনার কাছে কি টাকাটাই সব? এই পেশেন্টটা কিচ্ছু না। পেশেন্টের কাছে ডাক্তার ইম্পর্টেন্ট, আর একজন বিজনেসম্যানের কাছে পয়সা ইম্পর্টেন্ট। এই সামান্য কথাটা শুভঙ্কর ব্যানার্জি বুঝতে পারেনি বলেই তো তার আজকে এই অবস্থা। সো বি কেয়ারফুল। কনক কাকনের লেজে একদম পা দিও না, ওকে? বৌদি ময়না, প্লিজ কাঁদবেন না বৌদি। ময়না তুমি কেঁদো না, তোমার বাজি ডাক্তারের কিচ্ছু হবে না। বৌদি প্লিজ কাঁদবেন না। বাজি ডাক্তার, বাজি ডাক্তার, ময়না, বাজি ডাক্তার, বাজি ডাক্তার, বাজি ডাক্তার, বাজি ডাক্তার। আমি তোর অধিকার ফিরিয়ে দেব বাচ্চা ডাক্তার, যেভাবেই হোক আমি তোর অধিকার ফিরিয়ে দেবই দেব। ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। এসব কি হচ্ছে? কি হুমাদি, কি হচ্ছে মানে? তুমি তুমি খবরটা জানো না? খবর? তোমার বড়দা ভাইয়ের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। তা বড়দা ভাই আপনি কি ঠিক করলেন?
কম্পাউন্ডারের কাজ করবেন নাকি গ্রামে গিয়ে ওসব চাষবাস করবেন, কি ঠিক করলেন? ভাই, যতদূর আমার মনে পড়ছে এই মেয়েটাকে আমি পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছিলাম, তাই না? না মানে হ্যাঁ, তখন বুঝিনি যে আমার পছন্দটা এত খারাপ। গিরগিটির মতন তোর বউটার রং পাল্টে ফেলেছে। বড়দা ভাই, ঠিক করে কথা বলুন। দেখ দীপঙ্কর, তোর বউ আমার সাথে কিরকম ব্যবহার করছে, ওটা ভুলে গেছে আমি কে? না, ভুলিনি। রেজিস্ট্রেশন কাউন্সিল অনুযায়ী আপনি একজন ডাক্তার, কিন্তু নখ নেই, দাঁত নেই, বৃদ্ধ সিংহ, সব শেষ হয়ে গেছে বড়দা ভাই। আপনি বরং একটা কাজ করুন, এখন থেকে এ বাড়ির বাজার টাজার, মুদির দোকান, ইলেকট্রিকের বিল দেওয়া, ফোনের বিল দেওয়া, এসবগুলো করুন না বাড়িতে থেকে। মাগনায় অন্ন ধ্বংস করবেন না।